সততার বলিয়ান হয়ে আমি এই অসত্য জিনিসকে দূর করার জন্য আমরা আবারও দাঁড়িয়েছি আপনাদের সামনে। আমাদের একটি প্যানেল নিয়ে এসেছি। আপনারা দেখেছেন চিকিৎসকরা বিভিন্ন জায়গায় নাজেহাল হচ্ছে, তারও কোনো প্রতিকার নাই। বিএমএ তো নাই, বিএমএ তো এখন এই অবস্থা নাই। ড্যাব তো ছিল, ড্যাবও এই ব্যাপারে কোনো প্রতিবাদ করে নাই, কোনো অ্যাকশন নেন। এইসব কারণেই আমরা আজকে দাঁড়িয়েছি, আপনাদের সামনে হাজির হয়েছি একটি প্যানেল নিয়ে। আপনারা দেখেন যে অনেক লাইফ মেম্বার বাদ গেছে। তারা যারা আজিজ জাহিদের সাথে ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে, অন্য কাউকে না। আজকে আতিক প্রথম পূর্ণাঙ্গ কমিটি ড্যাবের মহাসচিব ছিল, আপনাদের এখানে অনেকবার এসেছে। সেই আতিককে বাদ দেওয়া হয়েছে লাইফ মেম্বারের। সে কোনো ভোট দিতে পারবে না আমাকে বা আমার শাকুর খানকে বা হারুন বা শাকিলকে। এটা কেউ মগের মূল্য। এরকম বহু চিকিৎসক আছে। এই যে ম্যাডামের মেডিকেল টিমের একজন সদস্য প্রফেসর ওয়াকিল অর্থোপেডিক্সের, তাকেও বাদ দেওয়া হয়েছে। প্রথম দুইটা লিস্টে সে ছিল নাম, তৃতীয় ফাইনাল ভোটার লিস্টে তার নাম নেই। সে কিন্তু ম্যাডামের একজন মেডিকেল যে টিম, ওই টিমের প্যানেলের একজন সদস্য। এই হলো ঘটনা। আরো অনেক ঘটনা আছে, অনেক আছে যারা আমাদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, আমাদের সাথে রাজনীতি করেছে এত বছর, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আজকে দেখেন আমি যখন ড্যাব থেকে চলে আসলাম, তখন আমাদের সদস্য সংখ্যা ছিল 8,500 থেকে 10,000 সেই 2016 সালে। এখন ড্যাবের মাত্র সদস্য সংখ্যা 3,139 জন। আমরা পিছাচ্ছি না আগাচ্ছি? দিন যত যায়, আগে আমরা প্লেন ছিল না, আমরা এখন আস্তে আস্তে এমন প্লেন তৈরি হয়েছে যে ঘন্টায় 1000 কিলো স্পিডে চলতে পারে। কিন্তু আমরা তো প্লেন যেটার কথা বলছি, এটা তো আস্তে আস্তে পিছনে চাইতেছেই। আমরা মনে হয় আগামীতে ড্যাবের যে অবস্থা, ঘোড়া গাড়িতে চলব। কারণ আপনি এখন ড্যাবের সদস্য সংখ্যা হওয়া উচিত ছিল 15,000, সেই জায়গায় ড্যাবের মাত্র সদস্য সংখ্যা 3,139 জন। আপনারা যে ঢাকায় যাবেন, 3,139 জন সদস্য ডাইরেক্ট ভোটে প্যানেল নির্বাচিত করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যে কথাগুলি বললাম আপনাদের সামনে, ঐক্যবদ্ধ ড্যাব ছাড়া কোনোভাবেই সম্ভব না। যদি কোনো ইনস্টিটিউটের, এই যে আপনাদের এই মেডিকেল কলেজ বা আপনাদের এইখানে